নির্বাচনী জনসভা এবং বিধানসভা এক নয়। বিধানসভার একটা সাংবিধানিক মর্যাদা থাকে। বিধানসভা ও রাজনৈতিক সভা এক হতে পারে না। মই যোৱাকালি দেখা পালোঁ যে কিছুমান ব্যক্তি নিৰ্বাচনী প্ৰচাৰ, নিৰ্বাচনী সভা আৰু সদনৰ মাজত যে পাৰ্থক্য আছে তেওঁলোকে বুজি পোৱা নাই। ভাবিছে ক'ৰবাত নিৰ্বাচনী সভাত আছে নেকি, ভাবিছে ক'ৰবাত বিজেপি দলৰ সভাত আছে নেকি, আৰু সেইকাৰণে কিছুমান কথা তেওঁলোকে কৈ আছে। বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশনে সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। নামোল্লেখ না করে প্রদেশ কংগ্রেস সভাপতিকেই টার্গেট করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আপুনি এটা ডাঙৰ কথা ক'লে, নাগৰিকত্ব সন্মান মূল্যৱান সম্পদ ক'লেনে? আমিতো নিজৰ থাকা নাগৰিকত্ব এৰি দিছো কংগ্ৰেছ দলে। এটা ফেমিলি চাৰিটাই তিনিটাই নিজে নাগৰিকত্ব এৰি দিছে নালাগে বুলি। গতিকে কংগ্ৰেছৰ কাৰণে নাগৰিকত্ব মূল্যৱান সম্পদ হ'বই নোৱাৰে। কংগ্ৰেছৰ কাৰণে মুখ্যমন্ত্রী যে মেজাজে তাকে নিশানা করেছিলেন, মঙ্গলবার সেই একই ভঙ্গিতে নামোল্লেখ না করে পাল্টা জবাব দেন জোরহাটের সাংসদও। অত্যন্ত পরিণত এক নেতার মতোই শালীনতার সীমা না ছাড়িয়ে আক্রমণাত্মক ছিলেন গৌরব। বিধানসভা ও নির্বাচনী সভার মধ্যে একটা পার্থক্য থাকে, কিন্তু অসমে অনেক নেতামন্ত্রী সে পার্থক্য বোঝেন না। সাংবিধানিক পদমর্যাদার কোনো জ্ঞানই নেই এদের। মঙ্গলবার ঠিক এভাবেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দেন লোকসভার বিরোধী উপদলনেতা। সামূহিকভাৱে মই কৈছোঁ যে সদনৰ ভিতৰত কোৱা কথা আৰু ৰাজনৈতিক মঞ্চত কোৱা কথাৰ মাজত পাৰ্থক্য থাকিব লাগে। আমি বহুতখিনি কথা ৰাজনৈতিক মঞ্চত নিৰ্বাচনী সভাত ক'ব পাৰোঁ, কিন্তু সদনৰ এটা মৰ্যাদা থাকে। সদনত ৰাজনৈতিক চিন্তাধাৰা নহয়, সদনৰ ভিতৰত সংবিধানৰ অনুসৰি আমাৰ কিছু কথাবোৰ কোৱাটো উচিত। আৰু যিসকলে সাংবিধানিক পোষ্টত বহি আছে তেওঁলোকৰ ওপৰতে আৰু গধুৰ দায়িত্ব। এখানেই শেষ নয়, বিজেপির এমন অনেক বড় নেতা তিনি দেখেছেন যারা নির্বাচনী জনসভায় এমন অনেক কথাই বলেন যা লোকসভা বা রাজ্যসভায় বলেন না। কারণ লোকসভা বা বিধানসভার একটা মর্যাদা আছে, বিজেপির বড় নেতারাও এটা অনুসরণ করেন। কিন্তু অসম বিজেপি নেতাদের সেই বোধ বুদ্ধি নেই। এটা উল্লেখ করে গৌরব বলেন, মই নিজে অনুভৱ কৰিছোঁ যে বিজেপি দলৰো কিছু ডাঙৰ ডাঙৰ মন্ত্ৰী যিখিনি কথা নিৰ্বাচনী তেওঁলোকে কৈ থাকে, সব কথা তেওঁলোকে সদনত নানে। যিহেতু সদনৰ মৰ্যাদা গাম্ভীৰ্যটো তেওঁলোকে বুজি পায়। দুখ লাগে যে অসমত কিছুমান ব্যক্তি আছে যে পাৰ্থক্যটো আজিৰ তাৰিখত বুজি পোৱা নাই। গৌরব হিমন্ত এই দ্বৈরথ যে ২৬-এর বিধানসভা পর্যন্ত চলবে এটা জোর দিয়ে বলাই যায়। একটা বিষয় জলের মতো স্পষ্ট, গৌরবকে বদনাম করার এই রণনীতি এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।